বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কোলাইচণ্ডী তলায়, কোলাইচণ্ডী মায়ের মন্দিরে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম একটু মায়ের সঙ্গে দেখা করে আসব। আজ সন্ধেবেলায় ভাবলাম এখনই সঠিক সময়, মায়ের মন্দিরে পুজো হচ্ছে, আমি আজকেই মায়ের সঙ্গে দেখা করে আসি। যেই ভাবা সেই কাজ, চলে এসেছি মায়ের মন্দিরে। এই পবিত্র পরিবেশের মধ্যে এসে সত্যি মনটা যেন শান্ত হয়ে যাচ্ছে। আমাদের হুগলি জেলার ব্যান্ডেলের কাছেই অবস্থিত কোলাইচণ্ডী তলায় কোলাইচণ্ডী মায়ের মন্দির। কোলাইচণ্ডী মা খুবই জাগ্রত। এখানকার মানুষ, এমনকি অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসেন এখানে পূজা দিতে। মা গো, জয় মা, সকলের মঙ্গল করো মা। সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, তোমার কাছে এই প্রার্থনাই জানাই। আমাদের এখানকার স্থানীয় মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের কাছে পূজা দিতে। আসলে এখানে মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফেরে না, এটাই যেন সকলের মনে একটা বিশ্বাস জেগে উঠেছে। এবং মায়ের কাছে এসে মাকে জানালেই যেন তার কাজ অনেক সুবিধা হয়ে যায়। এটা আমাদের মনের বিশ্বাসই হোক বা মায়ের করুণাই হোক, মায়ের দয়াতেই হোক, এটা কিন্তু বন্ধুরা এখানকার মানুষ তথা অনেক দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থী পূজারী যারা আসেন, তাদের সকলেরই এই একই উক্তি যে মায়ের কাছে এসে আমার অনেক অসুবিধা দূর হয়েছে, আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। এখানে সেই জন্য প্রতিদিন নিত্য পূজা হয় এবং বহু মানুষ সকালে এবং সন্ধ্যায় এখানে পূজা দিতে আসেন। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দোল পূর্ণিমার ঠিক পরের শনিবার প্রতি বছর মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এবং সেই পূজা উপলক্ষে বিরাট মেলার আয়োজন হয়। এর আগে আমি সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আজকে আমি এখানকার যে মন্দির কর্তৃপক্ষ বা পরিচালনায় যারা আছেন তাদের সঙ্গে একটু দেখা করে আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। তবে আমি স্থানীয় হিসাবে যতটা জানি, এই মায়ের মন্দিরে সারা বছর প্রণামী হিসাবে যে শাড়ি পরে তা প্রায় 1200 থেকে 1500, এবং সেই শাড়ি সমস্ত গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। তো আমার এই কোলাইচণ্ডীতলা যে মন্দির কর্তৃপক্ষ, তাদের এই সমাজসেবামূলক কাজগুলো খুব ভালো লাগে। তো চলুন আজকে ওনাদের সঙ্গেও একটু আমরা আলাপ করে নিই আর মন্দির সম্বন্ধে বিস্তারিত আরও কিছুটা জানার চেষ্টা করি। শ্রী শ্রী কোলাইচণ্ডী মাতা ঠাকুরানীর আবির্ভাবের ইতিহাস, অর্থাৎ কবে থেকে এই মায়ের পুজো শুরু হলো। মোটামুটিভাবে বলা যায় যে শতাব্দী প্রাচীন এই মায়ের পুজো। অর্থাৎ সেই বলাগড় মৌজার যে সরকার খাত, সেখান থেকেই মাকে উদ্ধার করা হয়। সেই সময় এক ধর্মপ্রাণা ভদ্রমহিলা শতাব্দী প্রাচীন পুজো যে কথা বলেছি, সেই 100 বছরও বেশি আগে সেখানে আগত এক ধর্মপ্রাণা ভদ্রমহিলা স্বপ্নাদিষ্ট হন এবং স্বপ্নের বিবরণ এলাকার ব্যক্তিগণের নিকট তিনি ব্যক্ত করেন। তার পরিপ্রেক্ষিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ যথা প্রয়াত জওহরলাল সেন, শরৎচন্দ্র পাল,
ললিতমোহন মোদক, যুগল কিশোর ধারা এই মহাশয়দিগের প্রচেষ্টায় সরকার খাত হইতে মায়ের এই প্রস্তরখণ্ড প্রথমে স্থানীয় চক্রবর্তী মহাশয়দিগের বাড়ির আঙিনায় নিম্ব বৃক্ষতলে স্থাপিত করেন এবং পূজার্চনার ব্যবস্থাও করেন। পুনরায় তারা স্বপ্নাদিষ্ট হন এবং মায়ের প্রস্তরখণ্ড অত্র অসত্য বট বৃক্ষতলে 3 রাস্তার সংযোগস্থলে প্রতিষ্ঠা করা হয়। তৎ অবধি যথারীতি এই 3 মাথার মোড়ে শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতা ঠাকুরানীর পূজার্চনা হয়ে আসছে। আর এখানে মায়ের কাছে যারা পুজো দেন, মা সকলের আশা, সকলের ইচ্ছা পূরণ করেন। তাই আপনারা আসুন, আগামী 30শে মার্চ আমাদের বাৎসরিক পুজোয় এখানে এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলাও বসে। প্রতি বছর দোলের ঠিক পরের শনিবার তিথি অনুযায়ী এই পুজো হয়। আসুন, আপনাদের সকলকে জানাই আমাদের পুজো মণ্ডপে সাদর আমন্ত্রণ। আমি মোটামুটি আপনাদের এখানকার এই সান্ধ্যকালীন পরিবেশ একটু সরেজমিনে দেখিয়েও দিলাম। এখন আমি যাব মাতৃভবনে, মা ওলাইচণ্ডীর ট্রাস্টি বোর্ডের অফিস, সেখানেই যাব। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মাতৃভবনে, মা ওলাইচণ্ডী মায়ের, এটা হচ্ছে ট্রাস্টি বোর্ডের অফিস। তো এখানে সব মিটিং বা এখানে অনুষ্ঠান হয় নানান রকম, আর এই সমস্ত বাসনপত্র রাখা রয়েছে। আর মায়ের মন্দিরতে এতক্ষণ ছিলাম। যাই হোক, আপনারা সবাই আসবেন। দাদার মুখে তো শুনলেনই এর আগে। 30শে মার্চ প্রতি বছর দোলের পরে যে শনিবার পড়ে, সেই শনিবারই মা ওলাইচণ্ডীর বিরাট মেলা হয় এবং পুজো হয়। সেই ভিডিও এর আগেও আমি আপনাদের দেখিয়েছি। তো আজকে এই ভিডিও আমাদের এখানকার মানুষ যারা আমরা থাকি সবারই ইচ্ছায় এবছর মায়ের পুজো রয়েছে 30শে মার্চ। সেই জন্য একটু আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সবার ইচ্ছায় আমি আজকে এই মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। তার সঙ্গে এই ঘরে আমি এর আগে আসিনি, তাই আমি একটু দেখে গেলাম এই মায়ের অফিস। তো এখান থেকেই মায়ের মন্দির পরিচালনা করা হয়, আর এনারা সব কর্তা আর কি, সেই কাজকর্ম দেখাশোনা করেন। তো আমার এই যে সামনে যিনি রয়েছেন সুভাষিস চন্দ্র। আচ্ছা, আর দাদা? নমস্কার, আমি বিপ্লব চন্দ্র, সভাপতি ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টি। ধন্যবাদ। আমি সুদীপ ব্যানার্জি, সম্পাদক ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টি। নমস্কার, আমি পতাকি পাল, সহ সম্পাদক ওলাইচণ্ডী মাতা বোর্ড অফ ট্রাস্টি। এই সেবাই কর্মচারী। হ্যাঁ। আমাদের আর দাদা? আমি এনাদের প্রতি বছরই থাকি, সকাল থেকে রাত্রির অবধি। আচ্ছা। অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এখানে আসেন। তো মানুষকে একটু বিশেষভাবে অনুরোধ করা হয় যে সঠিকভাবে লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে যেন পুজো দেয় এবং মায়ের গর্ভগৃহের মধ্যে সবাই যেন প্রবেশ একসাথে না করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা রেখে প্রত্যেকে যেন পুজো দেয়। এই বিষয়গুলো বলার জন্য মাইকে বলার জন্য আমি এখানে প্রতি বছরই আসি, সকাল থেকে রাত্রির অবধি আমি সেই প্রচারটাই করি। এটাই আমার দায়িত্ব। ঠিক আছে। আমার এনাদেরকে সবাইকেই আমি চিনি, তো আজকে সবাইকে একসঙ্গে পেয়ে গেলাম। আর আপনাদেরকেও একটু পরিচয় করে দিতে পারলাম সবার সঙ্গে, যে সবার প্রচেষ্টাতেই মা ওলাইচণ্ডীর মন্দিরে এত সুন্দর পুজো বছরের পর বছর হয়ে যাচ্ছে। নিত্য পুজো তো চলছেই, আর সেখানে কিভাবে পুজো হচ্ছে আপনারা তো দেখেছেন। মায়ের এই যে মন্দিরের যে পরিবেশ সান্ধ্যকালীন, অসাধারণ। যাই হোক বন্ধুরা, আমার আজকে এই ভিডিও এখানেই সমাপ্ত করতে হচ্ছে।
আপনারা সবাই অবশ্যই আসবেন 30শে মার্চ মায়ের মন্দিরের বাৎসরিক পুজো এবং তৎসহ বিরাট মেলা। এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।